আপনাদের শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা কাহফের আয়াত নম্বর 103 এবং 104-এ, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। হে নবী বলে দাও, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, তোমাদেরকে বলে দেব কি এমন লোকদের সম্পর্কে যারা আমলের ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমলের ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা, তাদের সম্পর্কে বলে দেব। তারপর আল্লাহ বলছেন আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের মেহনত পরিশ্রম হয়েছে ভ্রান্ত পথে, ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, কিন্তু তাদের ধারণা যে তারা খুব ভালো কাজ করে গেছে। তো এই আয়াত দুটি একেবারে ইসলামের নামে যেসব বিদআত চলে আসছে, যার ইসলামে কোনো স্থান নেই, সেসব ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। যারা বেদাতি কর্মকাণ্ডে লিপ্ত, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমল করে, কর্ম করে, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, কারণ তাদের আমলগুলি ভ্রান্ত পথে হয়েছে, ভুল পথে হয়েছে। কিন্তু তাদের ধারণা যে তারা ভুল পথে নয়, বরং তারা সবচেয়ে বেশি সঠিক পথে, তারাই ঠিক, বাকিরা ভুল করে থাকে, অথচ তারাই ভ্রান্ত পথের পথি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআত থেকে সতর্ক করেছেন। এই মর্মে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমাদের ধর্মীয় কাজে, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যেই ব্যক্তি আমাদের এই ধর্মীয় কাজে, দ্বীনের কাজে নতুন কিছু আবিষ্কার করবে, মা লাইসা মিনহু, যা তার অন্তর্ভুক্ত নয়, তা হচ্ছে প্রত্যাখ্যাত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে কথাটি বলেছেন সেটা হচ্ছে ফি আমরিনা হাযা, আমাদের এই ক্ষেত্রে, অর্থাৎ দ্বীনের ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে, ধর্মীয় বিষয়ে কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে যার কোনো স্থান নেই, দলিল প্রমাণ নেই, সেটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়, সেটি প্রত্যাখ্যাত। কেউ যদি শুরু করে, এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, কিন্তু কেউ শুরু করলো না, অন্যরা শুরু করেছে সেই বেদাত, আর সেই বেদাতের অনুসরণ করলো, সেই বেদাতি আমল করলো অথবা আকীদা রাখলো, তার সম্পর্কে আরেকটি হাদিস, এই হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে, আর আগেরটি সহিহ মুসলিম সহিহ বুখারীতে রয়েছে। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, কেউ যদি এমন কোন আমল করে যেটি আমাদের আদর্শ অনুযায়ী, লাইসা আলাইহি আমরুনা, আমাদের আদর্শ অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসা আদর্শ সেই রকমটা না, ভিন্ন, ফাহুয়া রাদ্দুন, সেটি প্রত্যাখ্যাত, সেটি প্রত্যাখ্যাত, আল্লাহ রাব্বুল আলামিন সেটি কবুল করবেন না। তো এখান থেকে আমরা জানতে পারলাম যে বিদআত কাকে বলা হয়। বিদআত হচ্ছে সুন্নতের বিপরীত। সুন্নত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া আদর্শ। 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আকীদা, ইবাদতের উপর, আমলের উপর রেখে গেছেন সাহাবায়ে কেরামগণকে, সেটা হচ্ছে সুন্নাহ। আর তার বিপরীত যেটা পরবর্তীকালে নতুন ভাবে কেউ আবিষ্কার করেছে কোন যুগে, সেটা হচ্ছে বিদআত। ধর্মীয় বিষয়ে কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে, সেটির নাম হচ্ছে বিদআত। তাহলে পার্থিব বিষয়ে যেসব আবিষ্কার হচ্ছে সেগুলি বিদআত নয়, সেগুলি শরীয়তের দৃষ্টিতে বিদআত নয়, সেগুলি আপনার উপকারী হলে করবেন, সেখানে যদি শরীয়ত কোনো বাধা না থাকে। কিন্তু দ্বীন ইসলামের ক্ষেত্রে যা প্রমাণিত তাই করতে হবে। দ্বীন ইসলামের ইবাদত বন্দেগী হচ্ছে তাওকীফি, অর্থাৎ আসল হচ্ছে তার প্রমাণ থাকতে হবে, না হলে সেটা গ্রহণযোগ্য নয় বা সেটা করার কোনো রকমের অবকাশ নেই। আমরা ভূমিকায় কথা না বাড়িয়ে আমাদের সমাজে যেসব প্রচলিত বিদআত রয়েছে সেই বিদআতগুলি আপনাদের সামনে তুলে ধরব। এই বিদআতগুলিকে আমি প্রথমে দুই ভাগে ভাগ করব। বিদআত এক শ্রেণী রয়েছে যেগুলি বিদআত মুকাফফিরা, অর্থাৎ এমন বিদআত যেগুলি মানুষকে কাফের বানিয়ে দেয়, ইসলাম থেকে বহিষ্কার করে দেয়। ইসলামে বড় বিদআত, যে বিদআতগুলি মানুষকে কুফরি পর্যন্ত, শিরক পর্যন্ত পৌঁছে দেয়, ইসলাম থেকে বহিষ্কার করে দেয়। আর একটি বিদআত আছে যে বিদআতগুলি মুফাসসিকা বা গায়র মুকাফফিরা, যে বিদআতগুলি মানুষকে কাফের মুশরিক তো বানায় না, কিন্তু ফাসিক গুনাহগার বানায়। যে কোনো বিদআত মানুষকে ফাসিক গুনাহগার বানায়, যে কোনো বিদআত হচ্ছে বড় গুনাহ। তবে তার মধ্যে সবচেয়ে বড় বিদআত হচ্ছে যে বিদআতগুলি মানুষকে ইসলাম থেকে বহিষ্কার করে দেয়। এটা হচ্ছে দুটো ভাগ
এইভাবে যদি আমরা ভাগ করি। আর আরেকটি দিক রয়েছে বিদাতের, সেই ক্ষেত্রে বলবো যে বিদাত 3 প্রকারের। সেটা হচ্ছে বেদাত কিছু আছে যেগুলো আকীদাগত বিদাত, ইতিকাদ বিশ্বাসের ক্ষেত্রে বিদাত, বিশ্বাসের ক্ষেত্রে বিদাত, যেগুলি মানুষ বিশ্বাস করে কিন্তু আসলে বিশ্বাসগুলি ভ্রান্ত বিশ্বাস, তার স্বীকৃতি কোরআন সুন্নাতে নেই। আর কিছু বিদাত রয়েছে যে বিদাত দ্বিতীয় শ্রেণীর বিদাত, সেগুলি হচ্ছে আপনার কথার বিদাত, বাচনিক বিদাত, বিশ্বাসগত বিদাত নয়, কিন্তু মানুষ সেই বিদাতি কথাগুলি বলে থাকে, ধর্ম মনে করে বলে থাকে, বাচনিক বিদাত। তৃতীয় হচ্ছে আমলের ক্ষেত্রে বেদাত, কর্মগত বেদাত, কর্মগত বেদাত। যে বাচনিক বেদাতগুলি হয় সেগুলিও ধর্মের বিষয়, এবাদতের ক্ষেত্রে বেদাত। আর যে আমলগত বেদাত হয় সেগুলি হয় এবাদতের ক্ষেত্রে বেদাত। তাহলে আমরা জানলাম যে বেদাত কিছু আছে যেগুলো বিশ্বাসগত, আকীদাগত বেদাত, কিছু আছে আপনার এবাদত বন্দেগীর ক্ষেত্রে বেদাত, আর সেগুলি 2 ভাগে বিভক্ত। তার হচ্ছে একটি হচ্ছে বাচনিক বেদাত, আরেকটি হচ্ছে আপনার আমলগত বা কর্মগত বিদাত। এখন আমরা ধারাবাহিকভাবে শুধু আমাদের সমাজে যেসব প্রচলিত বিদাত রয়েছে সেই বিদাতগুলি আমরা দেখি। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে অনেক বেদাতি ধারণা রয়েছে, বেদাতি আকীদা রয়েছে। আকীদার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বেদাতি আকীদা, এগুলি প্রথমে আমরা কয়েকটি পেশ করব। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভ্রান্ত আকীদা রয়েছে, আকীদার ক্ষেত্রে বিদাত রয়েছে, সেগুলি একটি তুলে ধরব। আর তারপরে ইনশাআল্লাহ আমরা বাচনিক বিদাত আর তারপরে আমলগত কর্মগত বিদাতের দিকে এগিয়ে আসব। প্রথম যে বিষয়টি তুলে ধরব তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে অনেক মুসলিম ভাই বোনদের এই ভ্রান্ত আকীদা রয়েছে যে আল্লাহ ফি কুল্লি মাকান, আল্লাহ সর্বস্তরে বিরাজমান বা সব জায়গায় বিরাজমান এবং সবকিছুতে বিরাজমান। 2টি কথা বলে থাকে আমাদের এক শ্রেণীর মুসলিম ভাইরা, যেগুলি একেবারে স্পষ্ট ভ্রষ্টতা। তা হচ্ছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান আর সবকিছুতেই বিরাজমান। এটি এমন একটি আকীদার বিদাত, যে বেদাতটি আকীদারও বেদাত এবং বাচনিক বেদাত। কারণ এইরকম ভ্রান্ত বিশ্বাস রাখে এবং এইরকম ভ্রান্ত কথা মানুষ বলে থাকে। আর এই বিদাতটি হচ্ছে বিদাত মুকাফফিরা, মানুষকে কাফের বানিয়ে ইসলাম থেকে বহিষ্কার করে দেয়। যে ব্যক্তি বলবে আল্লাহ সব জায়গায় রয়েছে এবং আল্লাহর সবকিছুতে রয়েছে, এটি এমন বড় বিদাত যেটা মানুষকে ইসলাম থেকে বহিষ্কার করে দেয়। যদিও তাকে ইসলাম থেকে বহিষ্কার করার জন্য যে সব বাধাগুলি রয়েছে সেই বাধাগুলি দূর করতে হবে এবং যে শর্তগুলি সেই শর্ত পূরণ হতে হবে। কিন্তু এই কথাটি এমন একটি কথা যে কথাটি কুফরি কথা, এই বিদাতি কথাটি হচ্ছে কুফরি কথা এবং কুফরি আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। এই ক্ষেত্রে সঠিকটা কি? সঠিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, 7 আসমানের ঊর্ধ্বে তিনি তার মহান আরশে রয়েছেন। আর রহমান আরশে ইস্তাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ওপরে রয়েছেন। আমিনতুম মান ফিস সামাই, আল্লাহ রাব্বুল বলছেন যে তোমরা কি নির্ভীক হয়ে গেছো সেই সত্তা থেকে যিনি আকাশে রয়েছেন। সহিহ মুসলিমের হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বালিকা দাসীকে জিজ্ঞেস করলেন সে ইমানদার কিনা পরীক্ষামূলক, যে আইন আল্লাহ। প্রথম প্রশ্ন ছিল আল্লাহ, আল্লাহ কোথায়? বললেন যে ফিস সামাই, আকাশে। তখন দ্বিতীয় প্রশ্ন করলেন যে মানা আনা, আমি কে বলো তো দেখি। বলে আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বললেন আতিকহা ফাইন্নাহা মুমিনা, একে স্বাধীন করে দাও এই দাসীকে, কারণ এ হচ্ছে ইমানদার। তাহলে ইমানের পরীক্ষার জন্য প্রথম কথা হচ্ছে আল্লাহ কোথায় রয়েছেন? আকাশের ওপরে রয়েছে, 7 আসমানের ওপরে, সৃষ্টির মধ্যে একাকার হয় না, সৃষ্টির ঊর্ধ্বে তিনি মহান আরশে রয়েছেন। তারপর আল্লাহ সবকিছুতে না, সবকিছুতে আল্লাহ, এটি হচ্ছে একটি কুফরিয়া ইতিকাদ, এটি হচ্ছে ওয়াহদাতুল ওজুদের কুফরিয়া ইতিকাদ, ভ্রান্ত ইতিকাদ। আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আরেকটি ভ্রান্ত আকীদা এবং বড় বিদাত, কুফরির বিদাত হচ্ছে যে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নেই, আল্লাহ নিরাকার। সব আল্লাহ রাব্বুল আলামিনের এই নিরাকার বলতে গিয়ে আল্লাহর চেহারা নেই, আল্লাহর হাত নেই, আল্লাহর পা নেই, আল্লাহর চোখ নেই, এই সমস্ত কথা এই এক শ্রেণীর মুসলিমরা তাদের অজ্ঞতার কারণে হোক অথবা তাদের অন্ধত্বের কারণে, অন্ধ অনুসরণের কারণে হোক,
তারা বলে থাকে কোরআন সুন্নাহর কোনো পরোয়া করে না, অথচ কোরআনে কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এই সমস্ত আল্লাহর সিফাতগুলি প্রমাণিত, যে আল্লাহর চেহারা রয়েছে, আল্লাহর হাত রয়েছে, আল্লাহর পা রয়েছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যা কিছু রয়েছে সেগুলি আমরা মানব। কিন্তু তারা বলে থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার। এই ভ্রান্ত আকীদা। তৃতীয় ভ্রান্ত আকীদা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে, যে আল্লাহ রাব্বুল আলামিন একা পৃথিবী পরিচালনা করেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গৌস রয়েছে, কুতুব রয়েছে, ওলিয়া আউলিয়া আবদাল রয়েছে, যারা পৃথিবী নিয়ন্ত্রণ করেন এবং যারা পৃথিবীকে ধরে আছেন, না হলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। এটি এমন একটি বিদআত, যে বিদআতের মুকাফফিরা, কুফরির বিদআত। এই বিদআতটি হচ্ছে বড় ধরনের বিদআত। আল্লাহ রাব্বুল আলামিন এসব থেকে যেন বাঁচিয়ে রাখেন। এইরকমই আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে গিয়ে আরেকটি বিদআত রয়েছে মুসলিম সমাজে, সেটা হচ্ছে যে আল্লাহকে সরাসরি ডাকা যায় না, বরং আল্লাহকে ডাকতে হইলে ওসিলা, মাধ্যম লাগে। আর সে মাধ্যম হচ্ছে কোন নেক ব্যক্তির ওসিলা, নবীর ওসিলা, ওলি আউলিয়ার ওসিলা, কোন আল্লাহর নেক বান্দার ওসিলা ধরে আল্লাহর কাছে চাওয়া। অথচ আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন ফাইন্নী করিব, আমি কাছে, আল্লাহর নিকটে। আল্লাহর নিকটে বলছেন, আর এরা বলছেন না আল্লাহকে সরাসরি ডাকা যায় না, পাওয়া যায় না, আল্লাহর কাছে এভাবে চাইলে পাওয়া যাবে না, বরং কোনো ভায়া দিয়ে আসতে হবে, তাহলে আল্লাহর কাছে পাওয়া যাবে। এই রকমের ভ্রান্ত আকীদা মুসলিম সমাজে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে হেফাজত করুন। সরাসরি যতগুলি কোরআনে কারীমের দোয়া রয়েছে, যতগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া রয়েছে, সবগুলিতে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহুম্মা বলে চাওয়া শিখিয়েছেন, অথবা রব্বে বলে, রব্বানা বলে চাওয়া শিখিয়েছেন। কোথাও কি এমন চাওয়া আছে যেই চাওয়াতে কোনো ব্যক্তির অথবা কোনো ব্যক্তির মর্যাদার ওসিলা ধরে দোয়া শিখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে শিখেছেন? না, কখনো শেখাননি। সুতরাং এই বিষয়গুলি সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর একটি ভ্রান্ত আকীদা 5 নম্বর আল্লাহ রাব্বুল সম্পর্কে, যেটি বেদাতি, বড় বেদাতি আকীদা, তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় যারা আল্লাহর নেক বান্দা, ওলি আউলিয়া, তার মধ্যে একাকার হয়ে যান, বিলীন হয়ে যান, বা আল্লাহতে আল্লাহর ওলিরা, নেক বান্দারা বিলীন হয়ে যায়, যেটাকে হুলুল বলা হয়ে থাকে। ফানা হয়ে যায়, একাকার হয়ে যায়। আর তারপরে হুলুল বলা হয়, যেমন পানিতে কেউ যদি চিনি মিশিয়ে দেয় আর তারপরে চিনিটা গলে যায়, দুটোকে যেমন পৃথক করা যায় না, ঠিক তেমনই তারা বলে থাকে যে আল্লাহ আর সেই ওলি তার কোনো পার্থক্য হয় না, যিনি আল্লাহ তিনি সেই ওলি। এই জন্য এই কুফরি আকীদার ভিত্তিতেই হোসেন মানসুর হাল্লাজ বলতো আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। কারণ এই হুলুলি আকীদাই তার ছিল, এবং এই হুলুলি আকীদে বহু মুসলিম ভাই বোনদের রয়েছে তাদের অজ্ঞতার কারণে এবং আকীদা সম্পর্কে যত্নবান না হওয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম সমাজকে বুঝার এবং এই সমস্ত ভ্রান্ত আকীদা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অনেক ভ্রান্ত আকীদা রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি নূরের পয়দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির পয়দা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষ না, মানুষ মানতে রাজি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির পয়দা না, বরং তিনি আল্লাহর নূর থেকে পয়দা। আল্লাহর নূর থেকে পয়দা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়, তো ঠিক এই কথাটি সদৃশ্যতা রয়েছে খ্রিস্টানদের আকীদার সাথে, যে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে ইবনুল্লাহ, আল্লাহর পুত্র বলছে, আর এরা বলছে নূরুল্লাহ, আল্লাহর নূর বলছে। সুতরাং এটি এমন একটি ভ্রান্ত আকীদা যেটি বেদাতে মুকাফফিরা, কুফরি পর্যন্ত মানুষকে পৌঁছাতে পারে। আল্লাহ যেন বুঝার এবং সংশোধনের তৌফিক দান করেন। এইরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভ্রান্ত আকীদা রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পায়খানা কিছু দেখা যেত না, মাটি ফেটে যেত আর তারপরে মাটিতে শেষ হয়ে যেত, কোনো মানুষ দেখতে পেত না। এই সমস্ত ভ্রান্ত আকীদা যেগুলির কোন রকমের প্রমাণ কোরআন সুন্নাতে নেই। তারপরে আমরা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে বাচনিক বেদাত এবং কর্মগত আমলগত বেদাতের দিকে আসব। আর এই ক্ষেত্রে অনেক বেদাত রয়েছে এবং বিভিন্ন ইবাদত বন্দেগীর ক্ষেত্রে বেদাত রয়েছে। তার মধ্যে যে বেদাতটি এখানে উল্লেখ করব প্রথমে, সেটি হচ্ছে কিছু কিছু ইবাদত বন্দেগীতে নিয়ত উচ্চারণ করা, নিয়ত পড়া, অথচ নিয়ত হচ্ছে অন্তরের সংকল্পন না, নিয়ত হচ্ছে অন্তরের
সংকল্প নিয়ত করা হয় অন্তর থেকে, জবান দিয়ে উচ্চারণ করে নিয়ত করা হয় না, এটা নিয়ত পড়া। আর নিয়ত পড়ার বিষয় নয়, কিন্তু এত আমাদের সমাজে দিন সম্পর্কে অজ্ঞতা রয়েছে যে নিয়ত পড়ে থাকে। তো এর কোনো প্রমাণ পাওয়া যায় না, না কোরআনে কারিমে রয়েছে, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে, না খোলাফায়ে রাশিদিনের আদর্শে রয়েছে, না সাহাবাই কেরামগণ করেছেন। এমনকি 4 ইমাম তাদের যে দোহাই দিয়ে আজকাল মজহাবের যে তাকলিদ চলছে, তার 4 ইমামের কোন ইমাম থেকেও প্রমাণ নেই যে তারা বলেছেন যে নিয়ত উচ্চারণ করতে হবে। নিয়ত উচ্চারণ যারা করে তারা কয়েকটি ইবাদতের ক্ষেত্রে শুধু নিয়ত উচ্চারণ করে থাকে। যেমন সালাতের ক্ষেত্রে যখন নামাজ আদায় করতে যায় তখন নাওয়াইতো পড়ে থাকে। এইরকমই সিয়াম যখন রোজা শুরু করে, সহর করে, তখন বলে থাকে নাওয়াই তানা সুমাগাদান, আবার আগামীকালকে বলে থাকে, অথচ আজকের সিয়াম রাখছে। তো এই বিদাতগুলি রয়েছে। আর তারপরে ধরেন হজ উমরার ক্ষেত্রে এই নিয়ত পড়ে থাকে, এই কয়েকটি ইবাদতের ক্ষেত্রে। অথচ জাকাত ইসলামের স্তম্ভ ওই রকমই, যেমন সালাত, যেমন সিয়াম, যেমন হজ, কিন্তু জাকাত দেওয়ার সময় তো কেউ নাওয়াইতো পড়ে না। এইরকমই জনকল্যাণমূলক কাজ যতগুলি সাদাকা রয়েছে বা অন্য আরো ভালো কাজ রয়েছে, কোনো ক্ষেত্রে কিন্তু নাওয়াইতে পারে না। এই কয়েকটি ইবাদত ছাড়া বাকি যে মানব জীবনে বহুমুখী ইবাদত বন্দেগী রয়েছে, জিকির আজকার করে, গুরুত্বপূর্ণ ইবাদত জিকির আজকার। জিকির আজকার ফরজ নফল কখনো নিয়ত পড়ে, কেউ নিয়ত পড়ে না। কিন্তু সালাতের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে নিয়ত উচ্চারণ করে থাকে, অথচ এর কোনো প্রমাণ মজহাবে পর্যন্ত নেই। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে এবং সঠিক মজহাব অনুসরণের তৌফিক যেন দান করেন। তারপরে সালাতের ক্ষেত্রে আমাদের শেখ মুসাল্লিরা জায় নামাজের দোয়া পড়ে থাকে। জায় নামাজের দোয়া বলে থাকে এমন একটি দোয়াকে, যে দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমার পরে পড়েছেন, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এই বলে যে দোয়াটি রয়েছে সহিহ মুসলিমে রয়েছে। এই দোয়াটি হচ্ছে ইস্তিফতার দোয়া, অর্থাৎ যেটাকে আমাদের প্রচলিত ভাষায় সানা বলা হয়। সুবহানাকা পড়বেন, অথবা ইন্নী ওয়াজহাতু পড়বেন, অথবা আল্লাহ বাইদ বাইনি পড়বেন। তাকবীর তাহরিমার পরে পড়বেন, তাহলে সুন্নাহ হবে। আর তাকবীর তাহরিমার আগে যে জায়নামাজের দোয়া পড়া হয়, এটি হচ্ছে বিদআত। এইরকম আমাদের দেশের মুসল্লিরা মুক্তাদি হলে বলে ইখতিদাইতু বিহাযাল ইমাম, আমি এই ইমামের ইখতিদা করলাম, উচ্চারণ করে, এই নিয়তটা উচ্চারণ করে, এটাও বিদআত। এইরকম ইমাম বলে আনা ইমামুল লিমান হাযারা ওয়া মান লাম ইয়াহযুর, আমি ইমাম হচ্ছি, যে উপস্থিত হয়নি পরে হবে তাদের ইমাম হচ্ছি, এগুলি হচ্ছে বিদআত। এইরকমই 9 নম্বরে যে 10 নম্বরে যে বিদআতটি বলবো, সেই বিদআতটি হচ্ছে ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত। অথচ মোনাজাত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের আলোকে পুরো সালাতটাই হচ্ছে মোনাজাত। মুসল্লি যখন সালাত আদায় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনাজি রব্বাহ, রবের সাথে তখন মোনাজাত করে, অর্থাৎ চুপিসারে কথা বলে, গোপন আলাপ করে। যখন সালাম ফিরিয়ে দিল তো আল্লাহর সাথে মোনাজাত শেষ হয়ে গেল, গোপন আলাপ শেষ হয়ে গেল। কিন্তু একেবারে ভ্রান্ত আমল, যখন সালাত শেষ হয়ে যায়, সালাম ফিরা শেষ হয়ে যায়, তারপরে মানুষ মোনাজাত শুরু করে, অথচ এখন আল্লাহর সাথে কথা বলা শেষ। সালাম ফিরা মানে ওই তাহলিল ওয়া তাসলিম, সালাত শেষ। বরং এর জন্য বাধ্য করা হয়, কেউ যদি এই মোনাজাত না করে তাকে বাধ্য করা হয়, আর মোনাজাত ছাড়া সালাত অসম্পূর্ণ মনে করা হয়। এই সমস্ত হচ্ছে বিদআত, যে বিদআতগুলি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর এই ক্ষেত্রে মানুষকে বিভ্রান্ত করে থাকে যে এরা দোয়া করতে নিষেধ করছে। দোয়া করতে নিষেধ নেই, কিন্তু দোয়ার সাথে সম্মিলিত দোয়া, ইমাম শুধু দোয়া করবে আর মুক্তাদিরা আমিন আমিন বলবে, এটি হচ্ছে বিদআত, এটি হচ্ছে বিদআত। বাকি কথা হলে যে দোয়া করবেন, আপনার প্রয়োজন রয়েছে, আপনি আপনার রবের কাছে দোয়া করবেন, যে কোনো সময় দোয়া করতে পারেন। আপনি সালাতের ভিতরে দোয়া করতে পারেন, সিজদায় সবচেয়ে ভালো দোয়া, এবং তাশাহুদের পরে দুরুদ ইব্রাহিমের পড়ার পরে দোয়া করতে পারেন, সালামের আগে দোয়া করবেন। এগুলো হচ্ছে উত্তম ক্ষেত্র, এই দুটো ক্ষেত্র সালাতের ভিতরে। আর সালাতের বাইরে আপনার প্রয়োজন রয়েছে, যে কোনো সময় দোয়া করতে পারেন। আপনি চলতে ফিরতে উঠতে বসতে দোয়া করতে পারেন। মাঝে মধ্যে যদি ফরজ সালাতের পরে করেন, সুন্নাত সালাতের পরেও করেন, অসুবিধা নেই। আপনার প্রয়োজন আপনি রবের কাছে চাইবেন। কিন্তু ফরজ সালাতের পরে দোয়া এক, আর সম্মিলিত দোয়া শুধু ইমাম দোয়া করবেন আর মুক্তাদিদের শুধু ইমাম যা চাইবেন তাতে আমিন আমিন বলবেন, আপনাদের কি চাওয়া হইল? না এটা কোরআন সুন্নাহর দলিলে টিকে, আর না এটা যুক্তিতে টিকে। সুতরাং একজন ব্যক্তি যে যুক্তি বুঝে, যে ব্যক্তি কোরআন সুন্নাহ বুঝে, সে কখনোই বিদআতে লিপ্ত থাকতে পারে না। এইরকমই আরেকটি বিদআত রয়েছে আমাদের সমাজে, যারা বিদআত করে থাকে সালাতে,
সালাত থেকে সালাম ফেরার পরে মাথায় হাত দিয়ে থাকে, মাথায় হাত দিয়ে থাকে, জি, একটি বিদাত। জি, এই ক্ষেত্রে কোনো সহি হাদিস নেই, বরং এই ভিত্তিহীন একবারে আমল। সুতরাং এই সমস্ত বিদাত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বিদাত মুসলিম জীবনে আরো অনেক রয়েছে, তার মধ্যে একটি বিদাত হচ্ছে জন্মবার্ষিকী পালন করা। যে কারো জন্মবার্ষিকী পালন করা, এই বেদাতগুলি আজকাল পশ্চিমা সভ্যতা থেকে নেওয়া হয়েছে। নিজের ছেলে মেয়েদের জন্মবার্ষিকী, বাবা মায়ের জন্মবার্ষিকী, দাদা দাদি নানা নানির জন্মবার্ষিকী ইত্যাদি ইত্যাদি, স্বামীর জন্মবার্ষিকী, তো স্ত্রীর জন্মবার্ষিকী পালন করে, সবগুলি বিদাত। আর তার মধ্যে আরেকটি জন্মবার্ষিকী হচ্ছে, সেটি হচ্ছে মিলাদুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী মিলাদ বা করা। সে মিলাদ জন্মবার্ষিকী পালন করা, 12 রবিউল আউয়ালকে মনে করা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এই তারিখে, আর সেই তারিখে মিলাদ করা। শুধু বাঙালি সমাজে তাই নয়, বরং যখন তখন মিলাদ হয়। অন্যান্য বিদাতি সমাজে তো বছরে একবার মিলাদুন্নবী করে থাকে, কিন্তু বাঙালি সমাজে যে কোনো ক্ষেত্রেই কোনো একটা বিপদ আপদ আসলেও মিলাদ হয়, বাড়িতে কোনো একটা খুশির খবর হলেও মিলাদ হয়। যে কোনো ক্ষেত্রে যখন তখন মিলাদ চলছে, যখন তখন মিলাদ চলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মবার্ষিকীর নামে। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন করা, মিলাদুন নবী করা, এটিও খ্রিস্টানদের থেকে নেওয়া হয়েছে। যখন খ্রিস্টানদেরকে মিশরে দেখলো যে তারা ঈসা আলাইহিস সালামের জন্মবার্ষিকী পালন করছে 25শে ডিসেম্বরে, তখন এক শ্রেণীর আফিজিরা তারা তখন শুরু করলো যে আমরাও করি। তো এইভাবে চালু হয়েছে, আর তারপরে সেটা ইরাকে সুন্নি মূর্খদের কাছে আসলো, আর সেখান থেকে তখন ভারত উপমহাদেশে এটি পাচার হয়ে গেল। এ হচ্ছে সংক্ষেপে মিলাদের ইতিহাস, এ সমস্ত বিদাত। এরকম মুসলিম সমাজের আরেকটি বিদাত হচ্ছে শবে বরাতের বিদাত। শাবান মাসের 15 তারিখে শবে বরাত নাম দেওয়া, এটি বাচনিক বিদাত। এতে কয়েকটি বিদাত রয়েছে। এক তো কথার বিদাত হচ্ছে যে এই রাতের নামকরণ করা, যে এটি হচ্ছে শবে বরাত, এই নামটি কোনো কোরআন হাদিসে কোথাও নেই, কোনো হাদিসে নেই। 2 নম্বর কথা, আকীদার বিদাত এই ক্ষেত্রে যে এই রাতটিকে ভাগ্য রজনী মনে করা, যে এতে তকদির লিখা হয়, এতে তকদির লিখা হয়। লাইলাতুল কদর যদি হয় বাৎসরিক তকদির, সেটা লাইলাতুল কদর, যেটা রমজান মাসের শেষ দশকের বেজোড়ে হতে পারে। কিন্তু এই 15 শাবানকে ভাগ্য রজনী মনে করা, এটি আকীদার বিদাত। আর তারপরে আমলগত বিদাত এখানে বেশ কিছু রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যে এই রাতে সারা রাত জেগে নফল পড়া, আর দিনে রোজা রাখা। 15 শাবানে শুধু খাস করে, বিশেষ করে শুধু সেই দিনে রোজা রাখা। দিনে রোজা রাখবে, রাত্রে নফল পড়বে, এ হচ্ছে বিদাত। যদি রোজা রাখতে হয় তার আগে থেকে রেখে আসুক, আর তারপরে শাবান মাসে বেশি বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন, সুতরাং আপনি বেশি বেশি সিয়াম পালন করে রোজা রাখুন, আর তার সাথে এই শাবান মাসে 15 তারিখও রাখুন, কোনো দোষের কথা নাই। তারপরে এতে এই রাতে যারা বেদাতি সমাজের লোক, তারা মুসলিম কবরস্থানগুলিকে তারা আলোকসজ্জায় সজ্জিত করে থাকে, আলোকিত করে থাকে, আর তারপরে দলে দলে যায় আর কবর জিয়ারত করে। এটি আর একটি বিদাত, যা ভিত্তিহীন, কোন সহিহ হাদিস নাই, বরং এই মর্মে যে হাদিসগুলি এসেছে জাল জয়ীফ হাদিস। সুতরাং এই সমস্ত বিদাত থেকে আমাদের বেঁচে থাকতে হবে। শবে বরাতের আরেকটি বিদাত রয়েছে, বিধবা মহিলারা তারা হালুয়া রুটি তৈরি করে। হালুয়া রুটি বিদাতিদের বাড়িতে তৈরি হয় এই রাতে, আর তারপরে মনে করে আমরা খুব ভালো খেতে হবে, আর তারপরে গ্রামের যারা গরিব মানুষ রয়েছে বা অন্যান্যরা রয়েছে তাদেরকে খাওয়াবে। এসব তো করে থাকে, এই সমস্তগুলি বিদাত। আর বিধবা মহিলা বিশেষ করে মনে করে যে তার স্বামী ইন্তেকাল করেছে, স্বামী বছরে একবার বাড়িতে দেখাশোনার জন্য আসে, সাক্ষাতের জন্য আসে বা দেখাশোনার জন্য আসে, তো আজকে আসবে, সুতরাং হালুয়া রুটি তৈরি করে স্বামীর অপেক্ষায় বসে থাকে বিধবা মহিলারা। এই ধরনের বিদাতি আকীদাও রয়েছে, আমল রয়েছে, আর বাচনিক বিদাত রয়েছে। শবে বরাত সম্পর্কে তাহলে 3 রকমের বিদাত রয়েছে। আকীদাগত বিদাত রয়েছে, আর কথাগত বিদাত রয়েছে, আর আমলগত বিদাত রয়েছে। আল্লাহ সমস্ত বিদাত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এরকম আরেকটি বিদাত হচ্ছে রজব মাসের 27 তারিখে মনে করা যে এতে মেরাজ হয়েছে, আর সেই রাতটিকে শবে মেরাজ বলা। আর এই যে রাতগুলির সাথে যে নামকরণ হয়েছে ভারত উপমহাদেশে, সেখানে ফার্সি লেগে আছে, সব ফার্সি ভাষা। শবে বরাত হয়ে গেল 15 শাবান, আর 27 রজবটা হচ্ছে শবে মেরাজ।
এতে থেকে স্পষ্ট উঠে যে এই ধর্মটি আরব দেশ থেকে যায়নি, এই ধর্মগুলি গিয়েছে আসলে পারস্য দেশ থেকে। এগুলোর স্থান আসলে কোরআন সুন্নায় নেই, আর কোরআন সুন্না আরবি ভাষায় এসেছে। এখান থেকে একজন জ্ঞানী মানুষ ভালো করে বুঝতে পারবে যে এসব হচ্ছে বিদআত, এসবের স্থান ইসলামে নেই। আল্লাহ যেন এসব থেকে ফিরে আসার, আমাদের মুসলিম ভাই বোনদেরকে যারা এসবে লিপ্ত রয়েছে ফিরে আসার তৌফিক দান করেন। তো এই 27 রজবকে মেরাজের রাত মনে করা, এরই কোনো প্রমাণ নেই, বিভিন্ন মত এই ক্ষেত্রে রয়েছে। আর তারপরে যদি হয়েও যায় তো এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের পরে এই রাতটি প্রতি বছর দীর্ঘ সময় ধরে এসেছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে বিশেষ কোনো ইবাদত বন্দিগিও করেননি, আর এই রাত্রি যাপনও করেননি ইবাদত বন্দিগিতে, আর সাহাবায়ে কেরামদেরকেও এই ক্ষেত্রে কোনো কিছু বলেন। সুতরাং এই মর্মে যা কিছু করা হয় আর যেসব নফল পড়া হয় এগুলি বিদআত। যদি তাহাজ্জুদ পড়তে হয় তো সারা বছর আপনি পড়েন না, তার মধ্যে সেই রাতে পড়েন, কিন্তু সেই রাতকে খাস করবেন, এটি হচ্ছে বিদআত। আর একটি বিদআত হচ্ছে বাচনিক বিদআত, আর ইবাদতের ক্ষেত্রে বিদআত হচ্ছে সম্মিলিত জিকির করা। আমাদের সমাজে যারা জিকির করে অধিকাংশই বিভিন্নভাবে বেদাতি জিকির করে। এক হচ্ছে সম্মিলিত জিকির করা, এক সুরে জিকির করা, সবাই মিলে একসাথে জিকির করেছে, এটি বিদআত। আর একটি হচ্ছে জিকিরের অসম্পূর্ণ জিকির করা, অসম্পূর্ণ জিকির করা, যেমন শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করা, শুধু আল্লাহ আল্লাহু আল্লাহু করা, অথবা হু হু করা। তাদের এইসব জিকিরের বিভিন্ন স্তর রয়েছে, ওরা মনে করে যে এসব বিভিন্ন স্তর পার করতে হবে জিকিরে, অথচ এগুলির কোনো স্থান নেই, অসম্পূর্ণ জিকিরের ইসলামে কোনো স্থান নেই, এগুলি হচ্ছে বেদাত। এইরকমই আরেকটি বিদআত জিকিরের ক্ষেত্রে হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহর জিকির করা, মুহাম্মদ রাসূলুল্লাহর জিকির করা। তো এসব করে থাকে, এ সমস্ত হচ্ছে জিকিরের ক্ষেত্রে বিদআত। জিকির ছাড়া যখন আমাদের দেশের মানুষরা দুরুদ পড়ে, অধিকাংশ মানুষরা বেদাতি তরিকা দুরুদ পড়ে, সম্মিলিত দুরুদ। হ্যাঁ, ওয়াজ মাহফিলের দুরুদ সম্মিলিত দুরুদ, মিলাদ মাহফিলের দুরুদ সম্মিলিত, ইয়া নবী সালাম আলাইক, ইয়া হাবিব সালাম আলাইক, আর সুরসারের সাথে আর এক আওয়াজে সম্মিলিত, এ সমস্ত বিদআত। দুরুদ পড়ার ফজিলত রয়েছে, কিন্তু সেটা যখন বেদাতের আকার ধারণ করবে তখন ফজিল পাওয়া তো দূরের কথা, বরং সেটি দুনিয়া আখিরাতে আযাব গজবের কারণ হবে, আল্লাহর অসন্তুষ্টির কারণ হবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেটি নাফরমান বিরুদ্ধাচরণ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে শেখাননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পেশ করা, দুরুদ পেশ করা, সালাম পেশ করা। সুতরাং এইভাবে মোটেই চলবে না যে সম্মিলিত দুরুদ পেশ করবেন, সম্মিলিত সালাম পেশ করবেন, আর তারপরে জলসা ওয়াজ মাহফিলের দুরুদ তো আলাদাই রয়েছে বাঙালি সমাজে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এই সমস্তগুলি হচ্ছে বিদআত। তারপরে আরেকটি বিদআত হচ্ছে আমাদের সমাজের, তা হচ্ছে পীর মুরিদের বায়াত। পীর মুরিদি এবং পীর মুরিদের বায়াত। এক তো পীর মুরিদি, একজন পীর হবেন আর বাকি জনগণরা তার মুরিদ হবে না। ইসলাম শিখিয়েছে সবাই আল্লাহর মুরিদ হও, মানে আল্লাহ অভিমুখী হও। জি, ইন কুনতুন্না তুরিদিন আল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরাহ, আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন যে তোমরা যদি আল্লাহকে চাও এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাও এবং পরকালের মুক্তি চাও, এই কথা বলেছেন আল্লাহ রাব্বুল সূরা আহজাবে। সুতরাং মুরিদ, আরাদা ইউরিদু থেকে মুরিদ হতে হবে আল্লাহ রাব্বুল, আল্লাহকে চাইতে হবে, আল্লাহর সন্তুষ্টি চাইতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা চাইতে হবে, আখিরাতে জান্নাত চাইতে হবে এবং জাহান্নাম থেকে রক্ষা চাইতে হবে। এটা হচ্ছে ইসলাম। কিন্তু তা না করে একজন মানুষ আর একজন মানুষের কেউ মুরিদ হবে, আর তারপরে সে যা বলবে সেটার নাম শরীয়ত, যদিও সেটি ভিত্তিহীন হয় তবু সেটার নাম ধর্মকর্ম, এর কোনো স্থান ইসলামে নেই। এক কথায় পীর মুরিদি নেই ইসলামে, এবং পীর মুরিদের বায়াত শপথও নেই ইসলামে। আর এই ক্ষেত্রে যতগুলি রয়েছে তরিকতের যতগুলি শিক্ষা রয়েছে সবগুলি হচ্ছে ইসলাম বহির্ভূত। সুতরাং এই সমস্ত এই পীর মুরিদের সিলসিলা থেকে, সুফি বাদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিম সমাজকে ফিরে আসার তৌফিক দান করে। সুফি বাদ কারণে আজকে মুসলিম সমাজে কবর মাজার পূজা শুরু হয়েছে। সুফিবাদের ফসলই হচ্ছে এই কবর মাজার পূজা আর কবর পাকা করা। অতিভক্তি করতে গিয়ে তারা যখন মারা গেছে তাদের কবরগুলি পূজার আস্থানায় পরিণত হয়েছে। আল্লাহ